গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার। কাল থেকে আমি প্রচণ্ড লো ফিল করছি। এটা সবারই হয়, আমারও হচ্ছে। আমি জানি এটা কদিন পরে কেটে যাবে, কিন্তু এখন চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি রিকভারি করা যায়। ভাল লাগছে না, কিছু কারণ আছে, বাট খাড়া খাওয়া হয়ে গেছে। এখন ব্রাশ করব, তারপরে বিছানা গুছিয়ে নেব। এই যে বেড। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। হোপফুলি কালকের আর একটু বেটার ফিল করব। তো চলো। অনেকে জাজমেন্ট করতে আসবে, তো আমি একটা কথা বলে দিই যে এই পিরিয়ডটা না সবার হয়, ঠিক আছে? সবার লাইফে আসে। সুতরাং জাজমেন্ট করার আগে একবার নিজের লাইফটা ভাববে। আর আমি জানি এটা বেশি দিন এক্সিস্ট করবে না, এটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে। তো যতদিন এটা রিকভারি করছে ততদিন এটার মধ্যে দেখে যেতে হবে, কিছু করার নেই। এটাকে তো আমি কাট করে দিয়ে এগিয়ে যেতে পারি না, তো এটাকে সইতেও যেতে হবে। তো এই পিরিয়ডটা মানে আমি সবসময় করে থাকি, বাট এই পিরিয়ডটাতে সবথেকে বেশি জরুরি তোমার যে ঈশ্বরের প্রতি তোমার আস্থা আছে তার নাম জপ করো, যতটা পারো তাকে স্মরণ করো তোমাকে শক্তি দেওয়ার জন্য। তো এটা খুব জরুরি এই পিরিয়ডটাতে, মানে খুব হেল্পফুল হয়। তো আমি এখন ওটাই করছি, অনেক বেশি নাম জপ করছি এই পিরিয়ড থেকে বেরোনোর জন্য। আমি জানি এটা বেরিয়ে যাব, এটা এক্সিস্ট করবে না সারা জীবন। তো আজকে বৃহস্পতিবার, গুড মর্নিং। তো চলো শুরু করা যাক। আমার ব্রাশ ডান, এবার বিছানা গোছাবো, তারপর ঝাড় দেবো, মুছবো, কাচবো, ব্রেকফাস্ট করব, তারপর দেখা হচ্ছে আবার। এই যে আজকের ওয়েদার, রোদ ওঠেনি। আর এই যে এক সেট কাঁচা হয়ে গেছে, এগুলো সোয়েটার। এই যে আর এক সেট, এই যে
এটাও কাঁচা হয়ে গেছে, এবার মেলে দেবো। এই যে আমরা ফুচকা খেলাম এখন, এবার আলু টিকি বার্গার খাবো, তাই না? আহা, ঠান্ডার মধ্যে। আর এই যে রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা পুরো, কারণ এখানে জলের লাইনের জন্য কাজ হচ্ছে রাস্তায়। একটা স্টোরে এসছি, এই স্টোরটা প্রথম দেখলাম আজকে। এটা নামটা কি স্টোরটা? আপকা বাজেট বাজার সামথিং। এই যে সব ধরনের জিনিসপত্রই রয়েছে এখানে, পাস্তা ফাস্তা। এই যে আমরা ভাবছি এটা নেব, ব্রুর এটা, এই যে 200 গ্রামের প্যাকেটটা। তো এখন সার্চ করছি এটা অনলাইনে কেমন দাম, তারপরে আমরা ডিসাইড করব নেব কি নেব না। সবই আছে এখানে। কত? পুরো ম্যাগি। এই যে এখন আমরা রয়েছি দিল্লির বাসে, যেখানে হচ্ছে মেয়েদের সম্পূর্ণভাবে ফ্রি, মানে 1 পয়সাও লাগে না। এটা পুরোটাই ইলেকট্রিকে চলে এই বাসগুলো। এই যে কিছুটা এরকম, সামনে থেকে দেখালে বেটার হতো, কিন্তু এখন তো আমি ভেতরে রয়েছি। হ্যাঁ, ভেতরে হিটার চলছে, আর গরমকালে হচ্ছে এসি চলে। এখানে রাস্তাটা একটু খারাপ, যেটা বললাম, এখানে হচ্ছে ওই জলের জন্য পাইপ লাইন বসছে, ঠিক আছে, এমসিডি। তো সেই কারণে কাজ চলছে। এই যে এই যে এই যে নিচে জল, ওই কারণে একটু এখানটায় জ্যাম লেগেছে। ওই যে ওখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, সেম বাসে আমরা উঠেছি। তো এই বাসগুলো সম্পূর্ণ ইলেকট্রিকে চলে। এই যে এই যে কিছুটা দেখা যাচ্ছে, হয়তো 0% স্মোক লেখা রয়েছে, ওই যে 100% ইলেকট্রিক লেখা আছে, একদম সেম বাস। দেখানোর চেষ্টা করছি কিছুটা। এই যে আবার একটা বাস দাঁড়িয়ে রয়েছে, এই যে এটাও কিন্তু ইলেকট্রিক, এই যে ব্লু কালারের। এই যে এরকম পরপর পরপর প্রচুর বাস থাকে, যেখানে মেয়েদের সম্পূর্ণ ফ্রি থাকে, আর এটা পুরো ইলেকট্রিকে চলে, মানে পাইপ লাইনটার জন্য। এটা ক্রস করলে আবার স্পিডে যাবে। চেষ্টা করছে বাসটা। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, ও উপরে চলে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে যে বোরিংয়ের জলটা, সেটা গ্রাউন্ড ফ্লোর, মানে এই যে এখানে এখানে সুইচটা আছে, তো ওটা অন করে আমি এখানে দাঁড়িয়ে আছি। ওপরে ট্যাঙ্কিতে জল ভর্তি হবে, তারপরে বলবে আমাকে, তো তারপরে ওটা অফ করে তারপরে আমি যাব। এই যে আর এই যে আমাদের স্কুটি দাঁড়িয়ে আছে।
আমরা হাজমোলা কিনেছিলাম, তো ওটা দেখাতে আমি ভুলে গেছিলাম। হাই, তো এখন আমি অনেক বেটার ফিল করছি। তো আমি যেটা সকালে বলেছিলাম যে আমি আজকে অনেক লো ফিল করছি, অ্যাকচুয়ালি আজকে থেকে নয়, এটা কাল থেকে স্টার্ট হয়েছে। তো এখন আমি অনেকটা বেটার। এটা অ্যাকচুয়ালি আসে, ঠিক আছে, এটা আমাদের সবাইকেই এটার ওপর থেকে যেতে হয়। যেটা আমি মর্নিংয়ে বললাম যে এটাকে বাদ দিয়ে তো চলা যাবে না, এটার থ্রু যেতে হবে। তো এখন আমি অনেকটা বেটার আছি। তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি যেটা করব, অনেক দিন থেকে ভাবছি শ্যাম্পু করব, শ্যাম্পু করা হচ্ছে না, তার কারণ এত ঠান্ডা এখানে, আজকে 7 ডিগ্রি, ঠিক আছে। তো কালকে আমি শ্যাম্পু করব ঠিক করলাম, যেহেতু কালকে আমি একটু টাইমও পাবো। তো আমি বেসিক্যালি এখন যেটা করছি, রসুন তেল লাগাচ্ছি, জাস্ট নর্মাল, যে এই যে দেখাই, যে সর্ষের তেলটা হয়, ওটার মধ্যে কিছু রসুন কুচিয়ে আমি দিয়ে দিই, দিয়ে ওটাই জাস্ট মাইক্রোওয়েভে 30 সেকেন্ড মতন দিয়ে দিই, দিয়ে এই যে হয়ে গেছে, এটা রেডি। এটা যেহেতু একটু গরম আছে, এই যে হালকা একটু গরম আছে, তো এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি চুলে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি আরও একটা তেল অ্যাপ্লাই করব, যেটা আমি এতদিন করতাম না। অ্যাকচুয়ালি এটা আমি আগে করতাম, মানে সামারের টাইম, মানে গরমের টাইমে করতাম। কিছুদিন অফ দিয়েছিলাম, তার কারণ ওটা শেষ হয়ে গেছিলো, তো ওটা আবার আনা হয়েছে। তো আমি দেখাই আগে, হ্যাঁ, ক্যাস্টর অয়েল ওটা। তো টাড়া, এই যে এই যে এটা ক্যাস্টর অয়েল। তো এটা হচ্ছে উড প্রেস, হ্যাঁ, এই যে লেখা আছে। আচ্ছা, এটাতে না উল্টো দেখাবে, হ্যাঁ, তো ঠিক আছে, আমি আরেকবার দিয়ে দেবো আরেকটা ক্লিপ নিয়ে। তো এটা হচ্ছে হেয়ার, স্কিন, নেল, এগুলোর জন্য, ঠিক আছে। এটা তুমি চুলে লাগাতে পারবে, স্কিনে লাগাতে পারবে, প্লাস হচ্ছে তোমার নেইলস, এই যে নখের জন্য। তো এটা আমি এই যে স্ক্যাল্পে দেবো, এই যে স্ক্যাল্পের যে জায়গাগুলো, এইগুলোতে দেবো। এটা আমি আগে কন্টিনিউয়াসলি লাগাতাম প্রত্যেক দিন রাতে, তো এটা খুব ভালো রেজাল্ট দিয়েছিল। তো আমি ভাবলাম যে এটা আবার শুরু করা যায়, কারণ এত হেয়ারফল হচ্ছে, এত হেয়ারফল হচ্ছে না, চিন্তা করার মতন নয়। তার কারণটা হচ্ছে জল, আমরা বোরিংয়ের জল ইউজ করছি, তো যার জন্য এটা হচ্ছে। তো ঠিক আছে, তো দেখা যাক এটা ইউজ করে। অ্যাকচুয়ালি চুল ওঠাটা সমস্যা নয়, চুলটা যদি আবার গজিয়ে যায়, মানে আবার গ্রো করে, তো সেখানে আর কোনো সমস্যা হয় না। তো দেখা যাক। আমি এর মধ্যে ডাক্তারের কাছেও যাব, আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার আবার চেক আপ আছে। তো সেখানে গিয়ে আমি একটু বলবো ডাক্তারকে। তো চলো, অনেক কথা হয়ে গেল, চুলে তেলটা লাগিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। আরে খোল, বাহ, এই যে এরকম সিস্টেম করা আছে, মানে বেশি তেল বেরোবে না একবারে, খুব অল্প। এই যে আমি হাতে নিয়ে নিয়েছি, পড়ে গেছি। এবার যেখানে যেখানে আমার মনে হবে সেখানে সেখানে আমি স্ক্যাল্পে দিয়ে দেবো। এর আগে না আমি মামা আর্থের ওই ক্যাস্টর অয়েলটা ইউজ করতাম, ঠিক আছে। তো আমার ওটা খারাপ নয়, বাট ওটাতে না একটা গন্ধ আছে, কিছু একটা মেশানো আছে আর কি। আর এই যে তেলটা, এটাতে কোনো গন্ধ নেই। তো যারা গন্ধ পছন্দ করো তাদের জন্য মামাআর্থ ভালো, বাট আমি তো পছন্দ করি না, আমার জন্য মনে হয় এটাই বেস্ট। বাংলা কি বলে, ইরান বলে।
কি গাছ? এরান্ড গাছ, এরান্ড। ইরেন্ট গাছ, আচ্ছা। রবীন্দ্র সিং ওটার পাতা, ওটার পাতাটাকে পিষে পিষে বানায় না তেলটা? हेलो हाँ जी बोलिए। এই যে চুল উঠেছে এতটা, हाँ আর এই भैया যে और बताओ। তেলটা। প্রেস তো পেয়েছি, এটাই তো। সেটাই বলছি, দেখো কাছাকাছি। ওটাই তো বলছি, ঈশ্বর সব কিছু আগে থেকে রেডি করে রাখে। কিছু জামা না এখানে ভিজে ভিজে আছে, কি করি বলো তো? ড্রায়ারে দেবো? কালকে রোদ দিলে দিয়ে দেবে। হ্যাঁ, ওটাই করতে হবে, ভিজে ভিজে আছে এগুলো। রোদ না পেলে ঠিক খাবে। এগুলো শুকিয়ে গেছে। এই যে পেছনে হিটার চলছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে। তো টাটা।